ভোটের জন্য আসছি আমরা। সবাই পাইছেন? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা তো ধানের শীষের জন্য আসছি আপনাদের কাছে। ঠিক আছে, ধানের শীষে ভোট দিবেন। এই এলাকায় আমাদের ম্যাডামের তারেক রহমান সাহেব দাঁড়াইছে। উনি এমপি হইলে প্রধানমন্ত্রী হবে। আপনাদের সুবিধা অসুবিধা আমরা দেখব। আপনাদের অধিকার আদায়ের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথেষ্ট রকমের আন্দোলন সংগ্রাম করছে। আল্লাহ তাআলা তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, আপনাদের মাঝ থেকে নিয়ে গেছে। এখন তার ছেলে তারেক রহমান সাহেব আপনাদের এখানে সেবা করার ইচ্ছা করছে। আপনাদের এলাকায় আপনারা তো খাওয়াবেন? আমাদের এলাকা না, এলাকা ওপেনে একটু বুঝছে। উজ্জ্বল বাড়ি কোথায়? সুনামগঞ্জ লোকসভা বিএনপি। যে এলাকার বর্ডার আমাদের নেতা আসছে কিছু বলবে এখন বগুড়ার লোক, বগুড়া সদর। শোনেন, ব্যাপার হচ্ছে যে আপনার বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি, আপনারাও পারেন নাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মাগুরা। মাগুরা কোন জায়গায়? কি মনোয়ারের ওইখানে না নিতাইদার ওখানে? নিতাইদার ওখানে। আপনার বলা কি আমাদের হাফিজ ইব্রাহিম? এই দেখেন সারা দুনিয়ার লোক। অনেকে আসে না, জামাতের লোকজন বিকাশ না চায়, ভোটার আইডি চায়। আমার শ্বশুর কোথাতে আছে ওখানে আপনাদের দলের। ঠিক আছে, ওনার শ্বশুরই হচ্ছে বড়। কিভাবে তুলবেন? উল্টো হয়ে যাচ্ছে এটা সাবজেক্ট সবাই থাকতে এরকম কথা না। ঠিক আছে। আপনার কি এলাকার? বেশি হয়ে যায় না আপনার ভাই? তাই না? সব বলতেছে পাশে। ঠিক আছে, এটা কি শোনেন, এইটা তো এক হিসাবে আপনার বাস্তবায়ন করতেছে আমাদের তারেক রহমান সাহেব আর ম্যাডাম খালেদা জি। ম্যাডাম খালেদা জি আল্লাহ তারে নিয়ে গেছে আল্লাহ। জীবন মৃত্যু এটা সব এটা আল্লাহ হাতে, এটা আমাদের হাতে না। আমাদের হাতে না থাকার কারণে এখন তার ছেলে আপনাদের সামনে আসছে। আপনারা যদি তাকে এমপি বানান তাহলে সে প্রধানমন্ত্রী হবে, আর আপনারাই তার সহকর্মী হয়ে গেলেন বা সহযোদ্ধা হয়ে গেলেন। আপনাদের একটা ভোট বা আপনার কথাবার্তা আপনাদের হাই থটের মনে হচ্ছে আমার। আপনার আবহাওয়া
আপনার কথাবার্তা, আপনার জিজ্ঞাসা আমার কাছে খুব হাই থট মনে হচ্ছে। তা আপনি যদি আমাদের পক্ষে জানি যে তারেক রহমান প্রাণী হ্যাঁ, এটা বিড়াল নিয়েছে লন্ডন থেকে বোঝেন না এটা নিয়ে তো মানে যেগুলো নিয়ে তো বিশাল ঘটনা। তো আমি চাই যে ওদের উন্নয়নের জন্য লন্ডন থেকে সেইটা নিয়ে এসে প্লেন ভাড়া দিয়া পাসপোর্ট করতে হয়েছে, প্লেনে আনা লাগছে, বোঝেন না কত রকমের কি। তারপর আইসেই তার শ্বশুর বাড়িতে গেছে, তার শ্বশুর বাড়িও প্রাণের আছে, সেইটা সে দেখছে ফার্স্ট ঘরে যাওয়ার আগে। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, আমি ওই যে যেটা বললাম এটা আমার পক্ষ থেকে আপনাকে বুঝাই। মানে আমি চাই যে আপনারা প্রাণী নিয়ে একটু কাজ করেন, মানুষের জন্য তো সবাই কাজ করে, এটা একটু ডিফারেন্ট। রেকর্ড হইতেছে বলে আচ্ছা, মানে আমি চাই যে মানুষ হিসেবে আপনারা প্রাণীদের জন্য কিছু করেন। আমি একজন প্রাণী করবো বুঝছেন, গরিবের জন্য একটু জিনিসটার দরটা কমাই দিলে হয়। কি জিনিসপত্রের দামটা একটু কমাই দামটা দিলেও যদি গরিবের কমায় দেন, আমাদের অনেক রিকোয়েস্ট যে জিনিসপত্রের দামটা যেন কমে, আমাদের জীবন ধারণটা যেন সহজ হয়। আমরা যেন মেকানিজম থাকতে হবে। জি, অবশ্যই অবশ্যই। তো এটাই আমাদের একটা আবেদন মানুষ হিসেবে অথবা এই এলাকার মানুষ হিসেবে আমি এটাই চাই। আর আমি হচ্ছে ভোটার, কিন্তু এখানে এটা রেকর্ড করে না। আবুজর গিরফারি কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গেছিল। ওই রাষ্ট্রপতি 1977 সালে আমি তো নবীনকরণ অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, ওইটা ওর নবীন। তো ওখানে উনি যাওয়ার পরে ওই আমি ভদ্র কলেজে কোনো জায়গা ছিল না, তখন জনাব জিয়া রহমান সাহেব এই কলেজের জন্য জায়গা দিয়ে গেছিল। তখন ওই কলেজের প্রিন্সিপাল ছিল অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক। এটুকু আমি খবর বললাম, 1977 সালের ঘটনা বললাম। থ্যাংক ইউ। এই ভোট আপনার আনার জন্য একটা আন্দোলন করা লাগছে। সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে, জীবন মৃত্যুটা আমার হাতে আল্লাহ। এখন ওনার ছেলে আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, ওনার ছেলে আছে, ওনার ছেলে আপনাদের এখানে দাঁড়াইছে। আপনারা যদি মেহরবানি করে আরেকটিকে ভোট দেন তাহলে উনি আপনাদের খেদমত করতে পারবেন। আমরা আছি, আমাদের এখানে বিএনপির লোকজন আছে, আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের কাছে বলবেন, আমরা আপনাদেরকে উপকার অপকার যাই কিছু আছে না কেন মানে যতটা পারা যায় আমরা তাছাড়া আপনাকে ভোট দিলে আপনার ওনার সহকর্মী হয়ে যায়। আর এখন হচ্ছে হলো তোমার বাড়ি কই বাপ? আমার বাড়ি মাগুরা, আমাদের জীবন থেকে বলছি এই কথা। তুমি মনোহরের এলাকায় না আমাদের নিতেই করে মনোহরে বলে যে সম্রাট ভাই আসছিল, সম্রাট চাচাই আসছিল, চাচা বাবা তো সম্রাট চাচাই আসছিল। একটু সকাল সকাল উঠা নামাজ পড়া আপনার, কারণ এটা তো খুব 4-5 জনের লোকজন যে গ্যাদারিং করবে না, 4-5টা পার্টি তো দাঁড়াইছে, মূল পার্টি 2টা, আওয়ামী লীগ থাকলে হয়তো 3টা, আওয়ামী লীগ যেহেতু তো নাই, এখন 2টা হয়েছে, একটা হলো আমরা আর একটা হলো ডাক্তারকে যেন দাঁড়াইছে আমাদের খালেদা জিয়া। সে আবার কইছে যে 12 তারিখের পরে দেখাইয়া দিন সমস্ত সিট ঢাকার আমরা নিয়ে আসবো। এটা কিন্তু একটা খারাপ কথা। ভাই আপনি আল্লাহ তাআলার কাছে আমরা মানে দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং 12 তারিখ নামাজ পড়া, কারণ আপনারা যারা খুব করে নামাজ পড়েন আপনারা, আমরা একটু কম করি, সময় পাইলে করি। এখন আপনাদের প্রার্থী হলো তারেক রহমান সাহেব, তারে ভোট দিলে তো ধরেন তার সহযোগী তো আমরা ঠিক করেই রাখছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার আবার দেশের বাড়ি কোথায়? এখানে খেল করে যা